উনি ভালো, শেখ হাসিনা খারাপ। আরে শেখ হাসিনা তো এই জানো শেখ মুজিবের সন্তান। আওয়ামী লীগ কখনো ভালো হইতে পারে না। আওয়ামী লীগ এবং মানুষ এই দুইটা শব্দের মাঝখানে একটা সীমারেখা আছে। আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের মাটিতে ওই আওয়ামী লীগের সীমা অতিক্রম করে মানুষ হইতে পারবে না। আওয়ামী লীগকে নর্মালাইজ করার চেষ্টা করা হচ্ছে। আপনার সত্য এবং সঠিক ইতিহাস তুলে ধরেন। বিশেষ করে মিডিয়ার ভূমিকা এখানে সবচেয়ে প্রাধান্য। আপনাদের মাধ্যমেই আমরা সঠিক সংবাদ জানতে পাই। আপনারা বিশ্লেষণ করে তথ্য উপাত্তের ভিত্তিতে রক্ষী বাহিনীর যাবতীয় কুকর্মের ইতিহাস তুলে ধরেন। রক্ষী বাহিনী আমরা এখানে যেখানে অবস্থান করছি এর পাশে এই রমনার সামনেই সরকারের বিরুদ্ধে বিক্ষোভে একই দিনে 50 জন গুলি করে হত্যা করা হয়েছে। সেই ইতিহাস আমরা জানি না। আমাদের স্পষ্ট বার্তা থাকবে, এই ইতিহাস নাগরিকদের জানতে হবে এবং স্পষ্টভাবে বুঝতে হবে বাংলাদেশের মাটিতে শেখ মুজিব যে রক্ষী বাহিনী গঠন করেছে সেই রক্ষী বাহিনীর পরবর্তী রূপ আমরা তার 17 বছরে দেখতে পাই। ফলে রাষ্ট্রে এই ধরনের ফ্যাসিজম চর্চার আর কোনো সুযোগ নাই। বলা হয় আওয়ামী লীগ ভালো, শেখ হাসিনা খারাপ। আরে শেখ হাসিনা তো এই জানো শেখ মুজিবের সন্তান। আওয়ামী লীগ কখনো ভালো হইতে পারে না। আওয়ামী লীগ এবং মানুষ এই দুইটা শব্দের মাঝখানে একটা সীমারেখা আছে। আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের মাটিতে ওই আওয়ামী লীগের সীমা অতিক্রম করে মানুষ হইতে পারবে না। ফলে আমরা জুলাইয়ের সন্তানরা বাংলাদেশের স্বাধীনতাকামী নাগরিকদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের যে কোনো অপতৎপরতা প্রতিরোধ করব এবং আমরা যতদিন বেঁচে আছি, আমাদের পরবর্তী প্রজন্ম যতদিন বেঁচে আছে, এই বাংলার মাটিতে আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না। এবং রাষ্ট্রে সেই রক্ষী বাহিনী হইতে শুরু করে আজ পর্যন্ত যত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, পিলখানা, শাপলা, জুলাই, সর্বশেষ আমাদের রাহবারকে প্রত্যেকটা আমার প্রোগ্রামে আমাদের স্মরণ করতে হয়। এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে গিয়ে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে শহীদ শরীফ ওসমান হাদিকে। এই সকল হত্যার বিচার করতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।